আসসালামু সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজগুলোই হচ্ছে আমার প্রতিদিন সপ্তাহে একবার কি দুইবার মাছ ঘাটাঘাটি করা। তো এটা তো আমার ব্লগে যারা সবসময় থাকেন, সবসময় আমার ব্লগগুলো দেখেন রীতিমতো, তাদের জন্য কমন একটা ব্যাপার। আর যারা হঠাৎ করে দেখেন আমার ব্লগগুলো, তারা চিন্তা করেন যে উনি এত বড় মাছ নিয়ে কি করে। আপনার ভাই হচ্ছে একদম বড় বড় দুইটা মাছ পাঠিয়েছে, দুটো মাছ মিলেই হচ্ছে 14 কেজি, একটা মাছ 7 কেজি করে। তো এদিক ওদিক হয়তো বা একটু হতে পারে, যেহেতু আনুমানিক বলা হয়েছে 14 কেজি, দেন ওভাবে আমি একটা টার্গেট নিয়ে বলছি। আর এখানে যে মাছগুলো পাঠিয়েছিল সেই মাছগুলো ছিল তেলাপিয়া মাছ, একটা রুই মাছ। তো এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ, পুকুর থেকে ধরে তারপরে হচ্ছে পাঠানো হয়েছে। আর সেম যে কোরাল মাছগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো আমাদের পুকুরের মাছ। আসলে বর্ষাকাল আসলে হচ্ছে কি আমার বাসায় সবচেয়ে বেশি থাকে পুকুরের মাছ বা হচ্ছে নদীর মাছ। নদীর মাছটা সবচেয়ে বেশি থাকে, যেহেতু আমাদের ফিশিং বোট আছে বা ওখানে আমাদের গ্রাম থেকে যেসব মাছ নদী থেকে এসে বাজারে বিক্রি করা হয় সেই মাছগুলো হচ্ছে আবার ওখান থেকে কিনে আমাদের ঢাকার বাসায় পাঠানো হয়। তবে রিসেন্টলি হচ্ছে কি বাসায় একদম মাছ ছিল না, দুটো ফ্রিজ একদম ডিপ ফ্রিজে একদম খালি ছিল। আমি ঢাকা থেকে কখনো মাছ কিনি না, এবার কিনতে বাধ্য হলাম কারণ মাছ ছিল না। আপনার ভাই দেশ থেকে বা গ্রাম থেকে যে মাছ পাঠাবে সেটারও কোনো ওয়ে ছিল না। তো ঢাকা থেকে কয়েকবার মাছ কিনেছি, তারপর হচ্ছে আজকে অনেকদিন পর আপনার ভাই মাছ পাঠালো। তো সবার সাথে গল্প করতে করতে সবার সাথে একটা ভালোবাসার গিফট শেয়ার করি। আসলে পয়লা ফাল্গুন বলেন আর যে 21শে ফেব্রুয়ারি বলেন বা কোনো একটা অকেশন বলেন, ভালোবাসার কোনো দিন রাত বা বছর নেই বা ক্ষণ নেই। যাকে ভালোবাসা যায় তাকে কারণে অকারণে ভালোবাসা যায়। আর ভালোবাসার বহিঃপ্রকাশগুলো যে শুধু মুখে না, কিছু কিছু কাজের ক্ষেত্রে বহিঃপ্রকাশ হয় আমাদের। তো দিয়ে একটা পেজ, যে পেজ থেকে আপু বা ভাবি যে শাড়িগুলো সেল করছেন, উনি হচ্ছে একদম নিজের হাতে নিজে প্রিন্টিং করে তারপরে হচ্ছে উনি সেল করছেন, এবং নিখুঁত কাজগুলো। তো সুন্দর একটা খোলা চিঠি আমাকে নিয়ে যে তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমার ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি নেই, তোমাকে অসম্ভব রকমের পছন্দ করি, যেই পছন্দের কোনো তুলনা হয় না। তো তোমার জন্য এই গিফটটা আমি রেখেছিলাম, যদিও তোমাকে দিতে পারিনি, একটু সময়ের স্বল্পতার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপরেও তোমার গিফটটা তোমার কাছে পাঠাতে পারলে আমার কাছে স্বস্তি ফিল হবে মনে করছি, তাই তোমার জন্য এই গিফটটা পাঠালাম। ইতি পেজের পক্ষ থেকে সিমি ভাবি। তো থ্যাংক ইউ সো মাচ ভাবি, অনেক অনেক আমার পছন্দ হয়েছে তোমার দেওয়া ছোট্ট ভালোবাসার গিফটটা। আমার কাছে অনেক বেশি মূল্যবান, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে তুমি তোমার হাতের যে ছোঁয়া দিয়ে বা নিজের আলপনায় বা কল্পনায় যে তুমি পয়লা ফাল্গুনের যে দৃশ্যগুলো তুলে ধরেছ, ফাল্গুন মানি ফুলে ফুলে ভরে থাকা বাংলাদেশ, ফাল্গুন মানি হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশের মাস বছর। তো যারা যারা এই ধরনের শাড়িগুলো পছন্দ করেন তারা এই পেজ থেকে শাড়িগুলো নিতে পারেন। আরও অন্যান্য সুন্দর সুন্দর শাড়িগুলো, নিজের হাতে পেন্টিং করা শাড়িগুলো আছে ওখানে দেওয়া, একদম পুরো পেজে আপনারা ঘুরে আসতে পারেন যদি নিতে চান। তো আমি পেজের নামটা ক্যাপশনে দিয়ে দিব। কথায় কথায় এদিকে হচ্ছে মাছগুলো ওরা হচ্ছে উপরের রাশগুলো যেগুলো ছিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে রেখে দিয়েছিল। রান্নাঘরটা পরিষ্কার করার জন্য আমি ওয়েট করছিলাম, যেহেতু মাছগুলো কাটাকাটি আমাকে করতে হবে। এত বড় মাছ ফ্রিজ রাখলে মাছের পেটে যেই ঝোলাটা বা যে ময়লাটা থাকে ওটা যদি ফেলে না দিই তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি হচ্ছে দুটো মাছকে বাসায় কেটে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর নর্মালি তো সবসময় দেখেন আমি মাছ নিজের হাতে কাটতে পছন্দ করি বা নিজের মতো করে রাখতে পছন্দ করি, যে বাজারে পাঠাবো মাছটা আমাকে বড় করে কেটে দিবে, পছন্দ হবে না ওনাদের কাটা। তো সেইভাবে আমি কখনো মানে বাসায় যত মাছ আনা হয় আমি চেষ্টা করি নিজের হাতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখার জন্য, কারণ এতে করে আমার নিজের কাছেও ভালো লাগা কাজ করে এবং নিজের মন মতো মাছগুলো ফ্রিজ করা বা রেখে দেওয়া বা নিজের মতো সাইজ করে একটু লম্বাটে হোক ছোট হোক ফ্রিজ করে হোক নিজের মতো রাখতে পারলে মনে হয় যেন একটু শান্তি ফিল হয়। ওই যে খুদ খেতে অভ্যাস থাকলে মনে হয় এমনটা হয়। অনেকে অবশ্যই এই ধরনের মাছ বাসায় কাটে না, ম্যাক্সিমাম মাছ ছোট হোক বড় হোক সবাই হচ্ছে বাজার থেকে কেটে বাসায় নিয়ে আসে। তো আমার যেহেতু আমি সবসময়ই কাটার চেষ্টা করি, আমার কাছে কেন জানি মনে হয় যদি জানা থাকে বা যদি আপনি জেনে থাকেন যে মাছ কাটা বা কোনো কাজ যদি আপনি করতে পারেন আপনার কাছে ইজি মনে হয়, তাহলে কেন অন্যকে দিয়ে আপনি করাতে যাবেন। তো আমাদের বাসায় হচ্ছে আমার বাসায় যত মাছ আনা হয় আমি নিজে কাটতে ভালো লাগে, বা আমি যতক্ষণ পর্যন্ত মাছটা কেটে না রাখতে পারি ততক্ষণ পর্যন্ত আমার নিজের মধ্যে টেনশন ফিল হয়, কখন মাছটা কাটবো কখন গুছিয়ে রাখবো, বা মাছটা আমি আস্ত রেখে দিলাম এটাকে না কাটা পর্যন্ত নিজের মধ্যে একটা অস্বস্তি ফিল হয়। এখানে হচ্ছে দুটো 7 কেজি করে মাছ। তো আমি প্রথম মাছটা আমি কেটে দেখাচ্ছি, প্রথমে মাথার অংশ কেটেছি। আর একটু জানা থাকলে বুদ্ধি করে যদি কাটতে পারেন আমার কাছে মনে হয় যেন একদম মাছ কাটাটা অনেক সহজ। আমার কাছে শুধু একটা মাছ কাটতে একটু
কষ্ট ফিল হয়, তাও পারি না এমন নয়। সেটা হচ্ছে কই মাছ। কই মাছটা আমার কাছে একটু পারি, বাট একটু অস্বস্তি, মানে অনেকক্ষণ ধরে সময় নিয়ে মনে হয় যেন কাটা লাগে, যে বিভিন্ন ধরনের কাটা বা মাছের এদিক ওদিক সব কিছু মিলিয়ে কই মাছটাকে আমার মনে হয় যেন একটু কষ্টের মাছ কাটাকাটি। তারপরও পারি না এমন না, পারি, হয়তো বা একটু অস্বস্তি ফিল হয় বা কষ্ট মনে হয় আমার কাছে। তো এখানে হচ্ছে যে মাছগুলো প্রথম যে কোরাল মাছটা কেটেছিলাম সেম এই মাছটার মতো কেটেছিলাম। প্রথমে হচ্ছে মাথার অংশ যদি একটু কষ্টে কেটে ফেলতে পারেন, তারপরে হচ্ছে আবার মাঝের বা লেজের একটু মাথা থেকে একটু কেটে নেবেন। তারপরে হচ্ছে সোজা বা ওই যে আমি আমার মতো পছন্দ অনুযায়ী কাটছি, আপনি আপনার মতো কাটবেন, যদি একটু জানা থাকে যে নিজের মতো করে কাটা। যেমন মাছ বাজারে যখন মাছ কাটতে যায় তখন ওনারা আমাদের কথা শুনতে চায় না, উনি ওনাদের মতো পছন্দ অনুযায়ী করে, তখন বিরক্তকর মনে হয় আমার কাছে। আমার মনে হয় ওনাদেরকে বলে দিলে ওনারা কেমন জানি উল্টাপাল্টা কাটে। তো আসলে এটা খুঁতখুঁতে অভ্যাস আমার, সেজন্য আমি আমার মতো কাটি বা আমার মতো পছন্দ করি কাটতে। তো আমি হচ্ছে বাসায় মাছগুলো কেটে নিলাম। যে তেলাপিয়া মাছ আর রুই মাছগুলো আপনার ভাই পাঠিয়েছিল সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। কোরাল মাছ দুটো হচ্ছে কি আস্ত রাখলে আসলে মাছের পেটে যে ঝোলা বা ময়লা যেটাই থাকে না কেন ওগুলো হচ্ছে পরে একটা গন্ধ হয়ে যায় গায়ে গায়ে। সেই জন্য হচ্ছে মাছগুলোকে আমি আমার মতো করে লম্বা করে এখন জাস্ট স্লাইস করে নিয়ে পানিতে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছি। আর আমি কখনো ছাই দিয়ে মাছ কাটি না, এটা মনে অনেকে আমার যে ব্লগে যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন বা কমেন্টস করেন বা সবার কমেন্টসের আনসার করে আমি দেওয়ার চেষ্টা করি, রিপ্লাই দিই, তো তারা হয়তো বা বলতে পারবেন যে সকল মাছ আমি কাটছি সকল মাছে হচ্ছে আমাদের যে চালের গুঁড়ি দিয়ে একটু ধরলে হয় কি মাছগুলোতে ময়লা পড়ে না বা ধরতে সুবিধা হয়। আর ছাই দিয়ে আমার বাসায় কোনো ছাই নেই, যে কোনো জিনিসপত্র মাজা হোক বা মাছ কাটাকাটির ক্ষেত্রে হোক আমি ছাইটা ইউজ করি না। আমার কাছে মনে হয় যেন ছাই মাছের ভিতরে ঢুকে গিয়ে মাছের যে কোনো যত ভালো করে ধোয়া হয় না কেন মাছের যে বা কাটার পর যে অংশগুলো থাকে ওগুলোর ভিতরে ছাই চলে যায়, বা যতই ধোয়া হোক না কেন মনে হয় যেন ছাইয়ের মানে ময়লাগুলো একটু একটু থেকে যায়। মানে এটা হচ্ছে জাস্ট মনের একটা মানে বিষয়, যে মনে হচ্ছে জাস্ট যে না এমন না যে সবাই কিন্তু ছাই দিয়ে কাটে। যেমন আমি যখন গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন আমাদের ওখানে কিন্তু কেউ ছাই ছাড়া মাছ কাটতে পারে না, কারণ ছোটোবেলা থেকে বা সবাই দেখা দেখি অভ্যস্ত হয়ে গেছে সবাই ছাই দিয়ে পাতিল মাজা, ছাই দিয়ে থালাবাটি মাজা, ছাই দিয়ে মাছ কাটা। তো সেই জন্য ছাইটাকে একটা প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়। তো আমার কাছে ভালো লাগে না তাই আমি ইউজ করি না। অনেকে হয়তো বা ছাই দিয়ে কুটতে পছন্দ করেন, এখানে যারা আজকে ব্লগ দেখছেন তারাও হয়তো বা অনেকে ছাই দিয়ে কাটেন। তো এদিকে হচ্ছে আজকে দুপুরের মাছ যেগুলো আপনার ভাই পাঠিয়েছিল সকালে সেগুলো হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে জাস্ট হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। আর আমাদের দুপুরের জন্য হচ্ছে চেওয়া মাছ। এই চেওয়া মাছটা আমি রিসেন্টলি একটা ব্লগও শেয়ার করছি বা করব, কারণ চেওয়া মাছ অনেকে পছন্দ করে না, অনেকে চিনে না, অনেকে এটাকে দেখে অবাক হয় কিভাবে খাচ্ছেন। যেমন আমার পাশের বাসার ভাবি সবসময় আমাকে বলে, ভাবি এই মাছটা কেন খাচ্ছেন, এই মাছটা কেন আপনারা পছন্দ করেন, এই মাছটা কেমন লাগে, খেতে আদৌ ভালো লাগে কিনা। আসলে যে যে মাছ পছন্দ করে তার কাছে সেই মাছ সবচেয়ে বেশি পছন্দের বা স্বাদের। তো ভাবিকে তো আমি আর বুঝাতে পারি না যে এই মাছটা কতটা আসলে মজার মাছ। আসলে এই মাছটা আমরা এত পছন্দ করি আমাদের বাসায় বা আমাদের দক্ষিণাঞ্চলের মানুষগুলি, কারণ দক্ষিণাঞ্চলে হচ্ছে কি শীত শেষ দক্ষিণের বাতাস যখন শুরু হয় তখনই কিন্তু এই মাছটা মানে নদীতে পাওয়া যায় বা ছোট ছোট নদীতে সবচেয়ে বেশি পাওয়া যায়। এই মাছগুলো হচ্ছে নিজুম দ্বীপ, হাতিয়া বা নোয়াখালী, বরিশাল বা দক্ষিণাঞ্চলে যারা আছেন তারাই এই মাছটার সাথে সবচেয়ে বেশি পরিচিত। তো অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।